সরকারের বাংলার প্রতি বঞ্চনায় 100 দিনের কাজের টাকা না দেওয়া, বাংলার মুখ্যমন্ত্রী ও মহিলাদের প্রতি অসম্মানের প্রতিবাদে মালদা জেলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত হলো সংঘবদ্ধ শপথ গ্রহণ অনুষ্ঠান। সোমবার মালদা টাউন হলে অনুষ্ঠিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মহিলা তৃণমূল কংগ্রেসের রাজ্য সভানেত্রী তথা রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, জেলা চেয়ারম্যান সমর মুখার্জি, ইংরেজবাজার পৌরসভা চেয়ারম্যান কৃষ্ণেন্দ্র নারায়ণ চৌধুরী সহ অন্যান্যরা। বেহাল স্বাস্থ্য পরিষেবা, রোগীদের উপযুক্ত চিকিৎসা পরিষেবা প্রদানে ব্যর্থ হাসপাতাল কর্তৃপক্ষ, এই সমস্ত অভিযোগ এনে সোমবার হেমতাবাদ হাসপাতালের সামনে বিক্ষোভ অবস্থান কর্মসূচিতে সামিল হল ব্লক বিজেপি নেতৃত্ব। এদিন হাসপাতালের মূল ফটকের সামনে ধর্নায় বসেন দলের নেতাকর্মীরা। ব্লক স্বাস্থ্য আধিকারিক আনসারুল হকের পদত্যাগের দাবিতে সরব হন তারা। কোচবিহারের প্রশাসনিক সভার মঞ্চ থেকে সোমবার 200টি রাজবংশী স্কুলকে স্বীকৃতি দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই তালিকায় রয়েছে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরের 3টি স্কুলও। সোমবার ভার্চুয়ালের মাধ্যমে গঙ্গারামপুর ব্লকের রাজবংশী ভাষা মাধ্যমে 3টি স্কুলের স্বীকৃতি প্রদানের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গঙ্গারামপুর ব্লকের বিডিও অর্পিতা ঘোষাল, যুগ্ম বিডিও, পঞ্চায়েত সমিতির সভাপতি প্রমুখ। আগামী 31শে জানুয়ারি মালদা জেলায় আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী জেলা সফরের আগে একাধিক আগ্নেয়াস্ত্র সহ এক দুষ্কৃতীকে গ্রেফতার করল ভূতনি থানার পুলিশ। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই দুষ্কৃতীকে গ্রেফতার করল পুলিশ। জানা গিয়েছে, ধৃতের নাম রাব্বুল শেখ। ভূতনি থানার কাশিমটোলা এলাকায় অভিযান চালিয়ে ওই দুষ্কৃতীকে গ্রেফতার করার পাশাপাশি তার কাছ থেকে উদ্ধার হয় 2টি পাইপ গান, 1টি মাস্কেট এবং 2 রাউন্ড গুলি। ধৃতকে আদালতে পাঠানোর পাশাপাশি গোটা ঘটনা তদন্ত শুরু হয়েছে। লোকসভা নির্বাচনের আগে হেমতাবাদে নিজেদের শক্তি বৃদ্ধি করল তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। সোমবার দুপুরে হেমতাবাদের চৈনগর ও নওদায় তৃণমূল কংগ্রেসের যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয়, যেখানে চৈনগর অঞ্চলের বাহিন বুথের বিজেপি সদস্য নমিতা বর্মন, তিলান বুথের বিজেপি সদস্য বাসন্তী ভৌমিক, নওদা গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ মালনের সিপিএম এর জয়ী সদস্য নাসিমা খাতুন তৃণমূলে যোগদান করেন। পাশাপাশি 2 অঞ্চলের শতাধিক বাসিন্দা এদিন তৃণমূলে যোগদান করেন। এদিনের যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন তৃণমূলের কংগ্রেস জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল সহ অন্যান্যরা। বিজেপি সাংগঠনিক কর্মসূচি গ্রাম চলো অভিযান নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হলো কালিয়াগঞ্জের বিজেপি শহর মন্ডল দপ্তরের চাতালে। বিজেপির 5টি মন্ডলের সভাপতি এবং গুরুত্বপূর্ণ পদাধিকারীদের নিয়ে এদিনের শিবিরে নমো অ্যাপের ব্যবহারিক প্রয়োগ নিয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। পাশাপাশি রাজ্য নেতৃত্বের নির্দেশে গ্রাম চলো অভিযান নিয়ে প্রশিক্ষণ শিবির আয়োজিত হয়। লোকসভা নির্বাচনের প্রাককালে সংগঠনকে মজবুত করতে হেমতাবাদের বাঙালবাড়ি অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে কর্মী সভা আয়োজিত হল সোমবার। এদিন বাঙালবাড়ি হাটখোলা এলাকায় আয়োজিত এই সভাতে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন উপস্থিত নেতৃত্ব। দলের জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল, অঞ্চল সভাপতি নুর কালাম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিনের কর্মসূচিতে। ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের 3য় ইটাহার দক্ষিণ লোকাল সম্মেলন অনুষ্ঠিত হল সোমবার। এদিন ইটাহার সংগঠনের পক্ষ থেকে কর্মী সমর্থকদের উপস্থিতিতে ইটাহার হাটখোলা এলাকায় সিপিআইএম পার্টির দলীয় কার্যালয়ের সামনে সংগঠনের পতাকা উত্তোলন করে দলীয় কার্যালয়ের সভাস্থলে সংগঠনের নানান ধরনের কর্মসূচি নিয়ে আলোচনা করা হয়। সংগঠনের নেতৃত্ব আনোয়ারুল হক, বর্ণালী সেনগুপ্ত সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিনের কর্মসূচিতে। দুস্থ মানুষদের মধ্যে শীতবস্ত্র এবং বস্ত্র তুলে দেওয়ার পাশাপাশি গত 26 জানুয়ারি ইটাহার ঘেরা অগ্নি ক্লাবের সাংস্কৃতিক অনুষ্ঠানে পুরস্কার তুলে দেওয়া হলো। বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে এদিনের কর্মসূচি অনুষ্ঠিত হয়। টগর হোসেন, রাজ খান, তালিবুর রহমান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিনের কর্মসূচিতে। সোমবার কোচবিহার রাসমেলা ময়দানে সরকারি সভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন কোচবিহার সার্কিট হাউস থেকে পায়ে হেঁটে রাসমেলা ময়দানে সরকারি সভামঞ্চে আসেন মুখ্যমন্ত্রী। রাস্তায় সাধারণ মানুষকে অভিবাদন করেছেন তিনি। এরপর মুখ্যমন্ত্রীকে গান স্যালুট প্রদান করেন নারায়ণী ব্যাটিয়া। কন্যাশ্রী প্রকল্প সহ সবুজ সাথী, লক্ষ্মীর ভান্ডার সার্টিফিকেট প্রাপকদের হাতে তুলে দেন মুখ্যমন্ত্রী। 198টি প্রকল্প উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী। জাতীয় স্তরে ভলিবল প্রতিযোগিতায় খেলার সুযোগ পেল দক্ষিণ দিনাজপুরে গঙ্গারামপুরে খেলোয়াড় ধ্রুবজ্যোতি বিশ্বাস। তার এমন সাফল্যকে সাধুবাদ জানিয়ে সংবর্ধনা জ্ঞাপন করল গঙ্গারামপুরের কাদিঘাট এবং কাদিঘাট ভলিবল অ্যান্ড অ্যাথলেটিক একাডেমি। সোমবার একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে সংবর্ধনা জ্ঞাপন করা হয় জাতীয় স্তরে ভলিবল খেলোয়াড় ধ্রুবজ্যোতি বিশ্বাসকে। জানা গেছে, গত বছরের 19 থেকে 23শে ডিসেম্বর গুজরাটে অনুষ্ঠিত হয় জাতীয় স্তরে ভলিবল প্রতিযোগিতা। সেখানে অংশগ্রহণ করে দেশের 15টি ফুটবল দল খেলায় অংশগ্রহণ করে রাজ্যের খেলোয়াড়রাও খেলাতে সিলভার পদক অর্জন করেছে বাংলার খেলোয়াড়রা। তাদের সাফল্যকে সাধুবাদ জানিয়ে গঙ্গারামপুর খেলোয়াড় ধ্রুবজ্যোতি বিশ্বাসকে সংবর্ধনা দেওয়া হয়।